চাকরি বাঁচাতে কোচবিহার পৌরসভার ফিনান্স অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলেন ষাটোর্ধ্ব কর্মচারীরা। উল্লেখ্য, কোচবিহার পৌরসভায় প্রায় 135 জন ষাটোর্ধ্ব কর্মী রয়েছে, যাদের মধ্যে অনেকেই 30 বছরের অধিক সময় ধরে পৌরসভায় কর্মরত। এই সময় তাদের চাকরি চলে গেলে তারা পেনশন পাবেন না অথবা এককালীন কোনো টাকাও পাবেন না। চাকরি চলে গেলে তারা কর্মহীন হয়ে পড়বেন। তাই চাকরি বাঁচানোর আর্জি জানিয়ে এদিন কোচবিহার পৌরসভা ফিনান্স অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পৌরসভার আধিকারিক জানান, 11ই মে কর্মী সংকটের নির্দেশিকা আসে, সেই মোতাবেক প্রাথমিক অবস্থায় একটি তালিকা বের করা হয়েছে। না কিচেনে ডিউটি দেয়, আমার এখন কাজ করার ক্ষমতা আছে, যার জন্য আমাকে কাজের থেকে বাদ দিল ওরা। হ্যাঁ, এফও স্যারের ঘরে গেছি, এফও স্যার তো বললো আপনার সাথে কোনো কথা নাই, কথা যাবো পরে, এই কথা বললো। কিন্তু যখনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছিল তখনই বলছিল যে আমরা কারো পেটে লাথি মারব। আমি বললাম যে আমাদের মায়না কোনো সরকার থেকে আসে না, আমাদের মায়না পৌরসভা থেকে আসে। আমরা পৌরসভার শ্রমিক, আমাদের পৌরসভা থেকে টাকাটা, আমরা অস্থায়ী কর্মচারী। দীর্ঘ এই যে মিটিং মিছিল করে এখানে ঢুকছি, উনি আমাদের কাজ সারাতে পারেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে আমাদের কাজটা বহাল থাকে। কি হয়েছে আমাদের 5 বছর হওয়ার পরে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা, ঠিক আছে? 5 বছরের বরখাস্ত, এটাও আগে থেকে জানাতে হয়। আগে থেকে জানাবে যে সামনের মাস থেকে তোমাদের চাকরি থাকবে না। হুট করে আমাদের কাগজ দিয়ে দিল, আমাদের চাকরি চলে যাবে। তাহলে আমরা বললাম যে একুশ সাহেবের সাথে দেখা করি, গেলাম একুশ সাহেবের সাথে দেখা করতে। একুশ সাহেব আমাকে বললেন আপনাকে তো রাখাই যাবে না, আপনাকে আমি রাখবো না। আমি বলবো আপনাকে, আপনার কথা শুনবো না, মানুষ কথাটা শোনে কেন রাখবে না? 60 বছর হয়ে গেছে, সুতরাং রাখবে না। কিন্তু 60 বছরের লোক থাকবে, যারা মানে বাইরে থাকে তারা থাকবে, সে ধরনের কথা আমাকে বলে, সেটা আমি জানি না। আপনার জানার কথা না, আমার জানার কথা হচ্ছে যে আমার 60 বছর হয়ে গেছে, আমাকে রাখবে না। সেটা ভালোভাবে বলবে, সেটা একটু বলবে আমাদের আপনাকে তো আমি রাখবোই না, আপনি যান, আপনার কোনো কথা চাইছে না। আমরা চাচ্ছিলাম আমাদেরকে রবিদা চেয়ারম্যান ছিলেন যখন, তখন রবিদা আমাদেরকে একটা কাগজ দিলেন যে 65 বছর অবধি কাজ করা যাবে। যেহেতু তোমরা ডেলিভার স্টাফ, তোমাদেরকে আমরা টাকা পয়সা কিছু দিতে পারবো না, আমরা আমাকে দৌড়াদৌড়ি করে পার্টির কথা কি হয়েছে আমাদের দেরি হয়েছে, শেষ করি আমাদের চাকরি হবে চট করে অন্য কেউ চাকরি পায়। আমাদের এই যে আমাদের ফিল করা হইল, আমাদের কোনো পেনশন নাই, আমাদের এককালীন কোনো টাকা পয়সা নেই। কিন্তু এই সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমি না আমরা, এবং কেউ ঠকবে না, কোনো শ্রমিক ঠকবে না। এই সরকারের কাছে এইটুকুই আবেদন, যাতে আমাদেরকে, আমাদের শ্রমিকদেরকে পাশে দাঁড়ায় এদের রক্ষা করার মতন বা এদের সংসার চলার মতন কোনো পথ যাতে এই সরকার দেখে। এই নতুন সরকারের কাছে এইটাই আবেদন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেছে, এইটাই আমার আবেদন সরকারের কাছে। আপনি যখন কথা বলতে গেলেন তখন দেখা গেল অফিসারের সাথে একটা বাগদণ্ডতায় জড়িয়ে ওটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। মানে আমরা আমাদের আবেগে হয়তো স্যারকে বিচার কথা বলছি, ভুলই বলছি, ওটা বলা উচিত না। যে কোনো অফিসারকে সম্মান করা আবার কর্তব্য, সেটা একটু মিসগাইড হয়েছে আমাদের। হ্যাঁ, তারপরে এফও স্যারের কাছে গিয়ে ওইখানে একটু মিসগাইড হয়েছে, ওটা আমারই ভুল, আমাদের ভুল, শ্রমিক হিসাবে ভুল আমাদের। শ্রমিক হলে তো অফিসারকে অসম্মান করা যায় না, এটা একটু আমাদের ভুল হয়েছে। কিন্তু আপনাদের প্রেস কাছে এটাই আমার আবেদন, যদি পৌরসভায় এই শ্রমিকদের ডেলি ওয়েজে যারা আছে, তারা কাজ বাদ গেলে তাদের কিচ্ছু নাই, না পেনশন, না এককালীন কোনো পয়সা। যদি আপনারা প্রেস যখন এই সজল এই সমাজকে আপনারাই পথ দেখান, আপনারাই চোখ এই সমাজে, এই সমাজকে যেন সরকারকে একটু যদি জানান দেন যে এই শ্রমিকরা এইভাবে বছরের পর বছর যখন থেকে পৌরসভা সৃষ্টি তখন থেকে বঞ্চিত কাজ করে।
এইটুকু একটু আপনাদের কাছে আবেদন করেছি। কোন বিভাগে কাজ করতেন? আমি ওই ডেলি ওয়াইজে লাইটে ছিলাম, লাইট থেকে কালেকশনে ছিলাম, এইভাবে করে অফিসে ছিলাম। আপনাকে কি হিসাবে বাদ দিয়েছে? 60 মানে 60 বছর হয়ে গেছে? হ্যাঁ, 60 বছর আবার পার হয়ে গেছে। সেটা তো গভর্নমেন্ট নির্দেশ রয়েছে যে 60 বছর না, একটা আমার কাছে একটা অর্ডারও আছে। আমি 65 মানে এটা তো পুরসভার বোর্ডের পক্ষ থেকে এটা করা হ্যাঁ, হয়েছে তো? এইটা আমাদের তো বোর্ড করে তো বোর্ডের এই যে এই কাগজটা আছে বোর্ডে করে চেয়ারম্যান 65। আর এইটা আমরা একটা দরখাস্ত করতেছি যাতে আমাদের এটা সুরা হয়, এর জন্য আর কি। আর এইটা তো এই যে এটা হলো দিছে এই যে অর্ডারটা অফিস থেকে যে অর্ডারটা দিছে। এরপর কি বললো জানেন যে? না, এপো স্যার বললো যেটাই একটা বিপরীত হয়েছে, একটা ভুল বুঝে স্যার বলছে আমরা দেখতেছি আপনাদের কি বোর্ড মিটে এসেছিলেন, সেখানে আপনার সাথে দেখা করুন, এই যে বিষয়টা কী রয়েছে? আমি এখন কিছু আপনাদেরকে বলতে পারবো না। হোয়াট এভার ইজ হ্যাপেনিং, যেটা হচ্ছে সেটা আফটার 11th অফ মে একটা অর্ডার হয়েছে হোম অ্যান্ড হেলথের, যে 60+ ওপরে লোকজনকে বাদ দেওয়ার বলা হয়েছে ওখানে। তো সেই ভিত্তিতে একটা 83 জনের আমরা একটা লিস্ট বের করেছি প্রিলিমিনারি। এবার সেটাই অর্ডার আছে, তার বাইরে তো আর কিছু বলতে পারবো না। সেটাই আমরা দিয়েছি, তার বাইরে তো আমরা কিছু বলতে পারছি না। বলছি যারা এসেছিল তাদের কাছে একটা কপি রয়েছে 65 বছরের পরে তাদের চাকরি। আমি ওগুলো নিয়ে কিছু বলবো না। ভেরি সরি, আই হ্যাভ বিন টোল্ড, আপনারা নিশ্চয়ই জানেন দ্যাট গভর্নমেন্ট ইজ অর্ডার দ্যাট আই ক্যান নট গিভ এনি, অ্যাজ আ গভর্নমেন্ট অফিসার আমরা কিছু বলতে পারি না। তো আই এম ভেরি সরি, আমি তার বাইরে কিছু বলতে পারি না।